আমাদের বিশেষজ্ঞরা যারা এসেছেন তারা এই বিষয়ে আলোকপাত করবেন। এই মুহূর্তে মঞ্চে রয়েছেন আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ, আমাদের মাননীয় আসানসোল পৌর নিগম মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় রয়েছেন। শ্রাবণীদি শারীরিকভাবে একটু অসুস্থ রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শ্রাবণী মণ্ডল, আমাদের আসানসোল পৌর নিগমের অন্যতম উল্লেখযোগ্য পুরো প্রতিনিধি, এবং রয়েছেন আজকে আমরা মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমাদের অতিথি বরণের পর্বে প্রবেশ করব। আমাদের অতিথি বরণের দায়িত্বে যারা রয়েছেন আমি তাদের অনুরোধ করব মঞ্চে এসে আমাদের করছি তারা মঞ্চে চলে আসবেন। প্রথমে বরণ করবেন আমাদের আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। যারা অতিথি বরণ করবেন তারা রয়েছেন আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রাবণী মণ্ডল মহাশয়। আমি এবার তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রাবণী মণ্ডল রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আসানসোল আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক, ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী সুদীপ ভট্টাচার্য মহাশয়। আমি তাকে বরণ করার জন্য অনুরোধ করছি। আজকের আমাদের এই অনুষ্ঠানটি অন্য মাত্রা পাবে, যার উপস্থাপনার মধ্য দিয়ে অধ্যাপক নবকুমার মণ্ডল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগ থেকে এসেছেন। অধ্যাপক নব তারপর প্রত্যেকটি দেশেই আজকের এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মূল লক্ষ্য হলো মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করে তোলা। এবারে 2025 সালের বিশ্ব পরিবেশ দিবসের যে থিম সেটা হচ্ছে বিট দি প্লাস্টিক পলিউশন। আমরা জানি যে বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত দ্রব্য আমরা ব্যবহার করি তার অধিকাংশই হচ্ছে প্লাস্টিকের তৈরি। এই প্লাস্টিক হচ্ছে কৃত্রিমভাবে তৈরি একটি পলিমার, যা অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষতিকর পদার্থ, পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন, এইচডিপি ইত্যাদি। বর্তমানে আমরা প্লাস্টিককে সাধারণত দুটো ভাগে ভাগ করি। একটা প্লাস্টিককে আমরা রিইউজ করতে পারি, আর একটা হচ্ছে প্লাস্টিককে আমরা রিইউজ করতে পারি না, যেটা রিসাইকেবল নয়, যেটাকে একবার ইউজ করার পরে আমরা ফেলে দিই, যেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক একবার ইউজ করার পরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা গিয়ে জলাশয়ে বা নর্দমায় গিয়ে জমা হয় এবং শহরের নিকাশি ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে। অল্প বৃষ্টিতেই দেখা যায় বন্যা হচ্ছে। আবার অনেক সময় কি হয়, যেহেতু এই প্লাস্টিক বিয়োজিত হয় না, এগুলোকে অনেক সময় জ্বালিয়ে দেওয়া হয়। এর থেকে বিভিন্ন রকমের কার্সিনোজেনিক গ্যাস, যা সরাসরি মানুষের শরীরের ক্ষতি করে, এই জাতীয় গ্যাস পরিবেশে নির্গত হয় এবং পরিবেশ দূষণ বৃদ্ধি করে। বর্তমানে আমরা একটা হিসাব করে দেখেছি যে প্রতি মিনিটে সারা বিশ্বে প্রায় 20 লক্ষ প্লাস্টিকের ব্যাগকে ইউজ করা হয়, যার ব্যবহারের সময়সীমা মাত্র 12 মিনিট। তারপরে সেই প্লাস্টিক ব্যাগটাকে আমরা পরিবেশের মধ্যে ফেলে দিই। সেটা মাটি, জল, বায়ু সবকিছুর মধ্যে মাইক্রোপ্লাস্টিক হিসাবে মেশে, যা খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রবেশ করে এবং একজন মানুষের শরীরে সারা বছরে 250 গ্রাম মাইক্রোপ্লাস্টিক কোনো না কোনো ভাবে প্রবেশ করছে। এছাড়াও রয়েছে মাইক্রোবিটস। সঙ্গে রয়েছে আমাদের নির্মল সাথীর মহিলারা, যাদের উদ্যোগ নিয়ে আমরা বারবার আসানসোল শিল্পাঞ্চলটাকে পরিষ্কার রাখার ব্যবস্থা করি, সুন্দর করার চেষ্টা করি। মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, স্কুল থেকে শুরু করতে হবে, পাঠ্যপুস্তকের মধ্যেখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকারের আধিকারিক যারা রয়েছেন এবং আমরা যারা কর্পোরেশনের মাধ্যমে রয়েছে, তাদের মাধ্যমে শিক্ষা দপ্তরের কাছে কম্পালসারি এডুকেশন ছোট্ট থেকে যদি স্কুলে প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তার মনের মধ্যে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায় এবং সেটাকে তার কর্তব্যের মধ্যে যদি ধরে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের 10 বছর পরে আমাদের এই সংখ্যা থাকবে না বা এই ভয়ে কারো থাকবে না। আমরা কিন্তু নিজেদের শুধরে নিতে পারবো এবং আমরা সেটাকে আরো ভালোভাবে নিয়ে যেতে পারবো। ইউনেস্কো ঘোষণা করলেন 1974 সালে পরিবেশ দিবস। তৎকালীন মানুষের উদাসীনতা খুব বেড়ে গিয়েছিল, চারদিকে গাছ কাটা হচ্ছে, জঙ্গল সাফাই করা হচ্ছে এবং ঠিক 70 দশকের পর থেকে নতুন করে যেন পৃথিবী উন্নয়নের দিশা দেখতে লাগলো। মহাকাশে যাওয়া, অ্যাটম বোম তৈরি করা,
বিভিন্ন রকম ভাবে সন্ত্রাস, একটা দেশের উপর আরেকটা দেশে করা, কিছু সফল উন্নয়নের দিকে গেছে, কিছুটা হিংসাত্মক ভাবের মধ্যে এখানে চলে গেছে। তখন তারা সবাই মিলে চিন্তা করলেন যে যদি পরিবেশকে রক্ষা করতে হয়, যদি সুন্দরতাকে মানুষকে উপভোগ করতে দেওয়া যেতে পারে, তবেই কিন্তু মানুষের শরীর সুস্থ থাকবে। সাফাই করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, জুটের কাপড় ব্যবহার করতে হবে, গাছ লাগাতে হবে। আমরা দেখেছিলাম 72, 73, 74, 75, 76, 77 সালে তখন নতুন নতুন স্লোগান হতো। আমাদেরও হয়তো সেই সময় স্কুলে সেই স্লোগান থাকতো, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান দেশ বাঁচান। গাছ লাগানো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেই গাছটাকে বাঁচানোর দায়িত্ব কেউ নিচ্ছে না। বাঁচানোর দায়িত্ব নেওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের যদি মানসিকভাবে তারা যদি মনে করে যে এটা তাদের কর্তব্য, এই গাছ থেকে আগামী 10 বছর পরে সে সুন্দর একটা অক্সিজেন নিতে পেরে একটা সুস্থ শরীর নিয়ে সে সমাজে ঘুরে বেড়াতে পারবে, তাহলে কিন্তু সেখানে হবে না। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে অতিরিক্ত গাছ লাগানো আছে সেখানে মানুষের রোগের সংখ্যা কম, মানুষের চেহারা সুন্দর, মানুষকে রোগ কম হয়, তাদের খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে থাকে। তো সেই রকম ভাবে কিন্তু আমাদেরও সেইভাবে তৈরি করতে হবে। কর্পোরেশন সবার চেষ্টা করে, কর্পোরেশন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন চেষ্টা করে পলিউশন এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলিত হলো আমাদের এইবারের পরিবেশ দিবসের আজকের যে অনুষ্ঠান আমরা উদযাপন করছি পরিবেশ। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।